ফোনে রূপসী? নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান ফ্লোরাডেল বিউটি। এবং ফ্লোরাডেল মানেই কিন্তু ফ্ললেস বিউটি। এবং অবশ্যই বলবো যে আপনার স্কিন এবং আপনার হেয়ারের একটা প্রপার পরিচর্যা। স্কিনের ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের যে সমস্যা স্কিনের রয়েছে, সেটা হাইপার পিগমেন্টেশন বলুন, সেটা গ্লো হারিয়ে যাওয়া বলুন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার স্কিনের যাবতীয় সমস্যা, সেটা একনি র্যাশেস হওয়া থেকে শুরু করে স্কার হয়ে যাওয়া, এই সমস্যাগুলো থেকে মানুষ লাবণ্য হারিয়ে ফেলে। এবং কিভাবে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, তার জন্য কিন্তু অবশ্যই ফ্লোরাডেল বিউটির হাত ধরে এবং তারা বেরিয়ে আসতে পারে, সুন্দর হতে পারে, সুস্থ হতে পারে। আর আজকেও থাকবে বিশেষ আলোচনা আপনাদের পছন্দের বিষয় নিয়ে। আজকে আমরা অনুষ্ঠানে এগোবো, কারণ আমাদের সঙ্গে অনেক সময় অবশ্যই আমাদের প্রিয় বন্ধু এবং আপনাদের অত্যন্ত কাছের মানুষ রয়েছে। সৌমি, অনেক অনেক স্বাগত তোমাকে অনুষ্ঠানে আসার জন্য। একদম আপনারা রয়েছেন সৌমির সঙ্গে। আজকে কিন্তু আমরা আলোচনার সাথেই রয়েছি, ফোন কলস না, শুধু আলোচনা। কারণ আপনাদের যা যা প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আজকে এই অনুষ্ঠানে আমাদের প্রবেশ করা। কারণ অনেকেই বলেন যে আমরা স্কিন হোয়াইটনিং চাই, আমার টোটাল বডিতে একটা কালো ছোপ চলে এসছে, কি করবেন? আমরা একদম সরাসরি এই অনুষ্ঠানে এই আলোচনা নিয়ে যাব। দেখো, আমরা নর্মালি মুখ নিয়ে খুব পরিচর্যা করি, মুখে আমার পিগমেন্টেশন হ্যানা তেনা মুখ, কিন্তু আমরা এক্সপোজড এরিয়া বা আমাদের হোল বডি, তার মানে কি বলবো, গ্লোয়িং স্কিন নিয়ে কিন্তু খুব একটা মাথা ব্যথা নেই। কিন্তু আমার মনে হয় আজকে একটু স্কিন হোয়াইটনিং অল ওভার বডি, এটা নিয়ে একটু আলোচনা করলে ভালো। হ্যাঁ, ওটার জন্য আমি না রেকর্ডিংটা করছি। আজকে ওনারা ফোনে পাবেন না আমাদের, ওই জন্য রেকর্ডিংটা করছি। কারণ আমরা এর আগে আলোচনা করেছি হচ্ছে দিনের বেলায় স্কিনের কিভাবে যত্ন নেব, রাত্রেবেলায় স্কিনের কিভাবে যত্ন নেব। তার মধ্যে বেশিরভাগই ছিল আমাদের যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে ফেয়ারনেস আর অ্যান্টি রিঙ্কেল। এই দুটো নিয়ে আমরা ক্যাটার করেছি। দিন রাত ডে কেয়ার নাইট কেয়ার দুটোই বলে দিয়েছি। তার সাথে এটাও অ্যাড করে দিয়েছি যাদের স্কিন রোদে বেরোলে জ্বলছে, চুলকাচ্ছে বা এক্সেসিভ ব্রণও হচ্ছে, তাদের জন্য ফ্লোরাডেল অ্যালোভেরা জেলটা ইউজ করে আগে ঠিক করে নিতে হবে। তারপরে আমরা স্কিন হোয়াইটনিংয়ে যাবো, ওই রেঞ্জটা ইউজ করে নিই, তারপরে যাব। সেক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যালোভেরা জেল আর টি ট্রি ফেস ওয়াশ ইউজ করবেন। টোনারের মধ্যে যেটা আপনার পছন্দ। আমাদের তো স্নো হোয়াইট টোনারটাও চলে এসছে, আবার রোজ ওয়াটারটাও রয়েছে, দুটোই ডার্মাটোলজি টেস্টেড। আর অ্যালোভেরা জেলটা আমাদের ডার্মাটোলজি টেস্টেড। তো যেটা আপনাদের পছন্দ সেটা নিয়ে নেবেন টোনারের মধ্যে, কিন্তু অ্যালোভেরা জেলটা নিতেই হবে। আর টিট্রি ফেস ওয়াশটা, পপটান ফেস ওয়াশটার মধ্যে আমি বলবো টিট্রি ফেস ওয়াশটা সেন্সিটিভ স্কিনে বেশি ভালো। হ্যাঁ, বেশি ভালো, আমার পার্টিকুলার পছন্দ, আপনাদের যেটা ইচ্ছে। আর একটা অবশ্যই এত যা গরম পড়ছে তার জন্য একটা আপনাদের সানস্ক্রিন লাগবে। সেক্ষেত্রে আপনারা এই ওয়েদারের জন্য ডে ক্রিমটা নাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। রেডি ব্রাইটটা নিয়ে নেবেন, তাতে একটা বাইরে বেরোলে না মেকআপ ফিনিশ লুক চলে আসবে। আমি যেমন মেখে আছি, আজ বলে না, আমি সবসময় মেখে যাই ওটা, মানে যাই করি না কেন বাড়ি থেকে বেরোলেই দিনের বেলায় অবশ্যই মাখি। এটা সত্যি কথা, 3বার অ্যাপ্লিকেশন করা আমার হয় না, কিন্তু যে কোনো সানস্ক্রিন 3বার অ্যাপ্লিকেশন করতে হয়। সেটা মুখ হতে পারে এবং বডির যেই এক্সপোজ এরিয়াগুলো, যেগুলো এক্সপোজ, আমার আবার কোনো এক্সপোজ এরিয়া থাকে না। আমি আবার চেষ্টা করি অন্তত ফুল স্লিভ পরা, না হলেও এতটুকু পরা, তখন এইটুকুতে আমি সানস্ক্রিনটা মেখে নিতে পারি। কারণ ফুল বডিতে আমার একটু প্রবলেম হয়। এবার ওনাদের যেটা ইচ্ছা, আমি বলবো কটনের ফুল স্লিভ জামা যদি পরে নেন তাহলে হাতে ইউজ করতে হচ্ছে না, কিন্তু মুখে না ইউজ করবেন অবশ্যই। আর এটাও মাথায় রাখবেন, যাদের পিগমেন্টেশনের সমস্যা অলরেডি হয়ে গেছে
তারা কিন্তু 3বার অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, কারণ আমার যখন পিগমেন্টেশন ছিল চোখের নিচে হালকা পড়েছিল, তো তখন আমি কি করেছিলাম বলো তো, 3বার করে ইউজ করতাম। এখন আচ্ছা। পিগমেন্টেশনটা নেই, হুম। আমার আর রিঅ্যাপ্লাই করা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, আমি একটু ফাঁকি মারি। তো ওই জন্য এখন পিগমেন্টেশনটা নেই, তো ওই নেই জন্য একদম, আর হ্যাঁ। সেই আর ওইদিকে চাহিদাটা নেই। নেই। কিন্তু আমি সানস্ক্রিন না ইউজ করে বেরোবো না, মানে আমি আচ্ছা, যদি ওটা মাস্ট। নার্সিং হোমেও যদি ভর্তি থাকি, আমি ওখানেও বাথরুমে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি, তারপরে আচ্ছা, বেরিয়েছে। আমার হাত দুটো ফোলা ছিল ধরো স্যালাইনের জন্য, তাও আমি ওই না, এটা একটা দেখো, না, এই আমি তো মানে ভাববো যে protection। প্রোটেকশন, তো আর ওটা করতে তো খুব একটা কাজের ব্যাপার আমরা না, আজকে বলছি যে সৌমি এত এত সুন্দর কমপ্লেক্সন, স্কিন কমপ্লেক্স, এটা সৌমির কমপ্লেক্সনটাই এরকম ফর্সা, না প্রচুর গো, ফর্সা। আমি এতটা ব্রাইট ছিলাম না, তবে কিন্তু হ্যাঁ, এটা সৌমি কিন্তু আমি বলে এতটা যে ব্রাইট ধীরে ছিলাম না। ধীরে আমাকে এমনি আর একজন আমাকে বললো, আমি জানি না, একজনই বলেছেন এই কমপ্লিমেন্টে দিয়েছে, 2-3 সপ্তাহ আগেও তো তোমাকে এতটা ফেয়ার লাগতো না, তোমাকে হ্যাঁ। এখন এতটা ফেয়ার লাগছে কেন, মানে কালকেই আমাকে একজন বাহ, বলেছে। মানে তোমার চেঞ্জটা হয়েছে এবং তুমি সেটা মেনটেন করছো ফ্লোরাডেলের হাত মেনটেনটা ধরে। করতে হবে। আর কি বলতো, তোমার স্কিন কেয়ারটা তো ভীষণ ইম্পর্টেন্ট, তুমি আমি ওনারা প্রত্যেকেই আমরা জানি স্কিন কেয়ারটা মেন ইম্পর্টেন্ট ওটা। আর স্কিনটা কেয়ার করলে না অনেকদিন পর্যন্ত হেলদি থাকা যায়, মানে ভালো সুস্থ, মানে খুব ভালো। ধরো বাইরে থেকে তুমি একটা কোনো ব্যাকটেরিয়া নিয়ে আসছো, তুমি ধরো সরাসরি ঘুমিয়ে পড়লে সেটা তো থেকে গেল তোমার। হ্যাঁ, সেটা তুমি যদি একটা হাত ধোয়ার মানে খাওয়ার আগেও তুমি যদি হাতটা ধুয়ে নাও, বা মুখটা অন্তত পরিষ্কার করে রাতে শোয়ার জন্য, মানে আমি তো সবাইকে বলি দিনে যদি ফেস ওয়াশ ইউজ করতে ভুলেও যাও না, রাত্রে ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা ভালো করে ম্যাসাজ করে ফেস ওয়াশ দিয়ে ধুতে হবে। কিন্তু আজকে আমি বলবো ফুল বডি হোয়াইটনিং হয়ে যাবে। মুখ হয়ে গেছে সবার, মুখ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ফুল বডি হোয়াইটনিংটা নিয়ে আজকে আমি বলবো। একদমই তাই। আর আমরা বলে রাখি যে আজকে কিন্তু আমাদের আলোচনাটা পুরোটাই কিন্তু হোল বডি স্কিন ব্রাইটনিং, এবং এটা নিয়ে আমরা এগোচ্ছি, যেটা সৌমি একটা আগে কথা বলেছি, এটা নিয়ে আমাদের আলোচনা হবে, এরকম প্রশ্ন আপনাদের থাকে। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ যাবো ফুল কিভাবে বডি স্কিন হোয়াইটনিং। এবার এখন কিন্তু ফেয়ারনেস হয়, অনেকে বলে যে না হয় না, কেউ ভুল কথা বলছে। আপনারা নিজেদের চোখেই দেখতে পারবেন ফেয়ারনেস হয়। আমাদের বলিউড সেলিব্রিটিদের দেখবেন, কিছু কিছু টলিউডও দেখতে পারেন, কিন্তু বলিউডে ম্যাক্সিমাম হচ্ছে এটা। আগে কি ছিল, এখন কি এসছে সেটা দেখবেন, তাহলে মেলানিন বুঝে যাবেন। ট্রিটমেন্ট, মেলানিন ট্রিটমেন্ট, কাজল মেলানিন হ্যাঁ ট্রিটমেন্ট মেলানিন ট্রিটমেন্ট করা হয়ে যায়, এবং সেটা ভীষণ সেফ। আর কিছু আছে চিপ প্রোডাক্ট আছে স্টেরয়েড দিয়ে করে, সেগুলো প্রচন্ড খারাপ, সেগুলোর দিকে স্কিন ক্যান্সার থাকে। কিন্তু আমি যেটা বলছি আপনাদের পিওর আয়ুর্বেদা, তার সাথে হচ্ছে আপনার এফডি অ্যাপ্রুভাল আছে, সায়েন্স যুক্ত আছে, কোনো রকম কেমিক্যাল নেই হার্মফুল। এমনকি প্রিজারভেটিভটাও বেশিরভাগই প্রোডাক্টে নেই, কারণ কিছু অয়েল আছে প্রিজারভেটিভের দরকার হয় না। হ্যাঁ, ক্রিমগুলোর মধ্যে প্রিজারভেটিভ আছে, সেটা হচ্ছে কলা থেকে তৈরি, আর বেশিরভাগই ডার্মাটোলজি টেস্টেড, এফডি অ্যাপ্রুভাল, ভালো, দারুণ দারুণ প্রোডাক্ট। একদম একদম। দিয়ে এবার হচ্ছে আমি বলবো যে বাড়িতে বলছি, মানে পার্লারে গিয়ে যদি ফুল বডি ডিটেন করানো হয় না, সেক্ষেত্রে একটা মানে সিটিং এ কিছু হবে না, সেক্ষেত্রে 5-10টা করতে হবে। অবশ্য বাড়িতেও একটাতে কিছু হবে না, কিন্তু বাড়িটা অতটা এক্সপেন্সিভ নয়। পার্লারে গেলে 10-20 হাজার টাকা চলে আসবে, সেটা আমি 1-2 এর মধ্যে বলে দিচ্ছি। অনেক কম। তাও ওটা অনেকবার 10 বার হয়ে যাবে 1-2 এর মধ্যে। হ্যাঁ। তো এইবার হচ্ছে তোমার প্রথমে হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা প্রত্যেকের বাড়িতেই আছেন, যে ফ্লোরাডেলের কেরলে যেটা খাওয়া পর্যন্ত যায়। তো ওই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা না ইউজ করে নেবেন ফুল বডিতে। ফুল বডিতে ইউজ করে নেওয়ার পরে তার উপর দিয়ে যেটা আমাদের চকো ওয়াইন বডি স্ক্রাবটা আছে, সেই স্ক্রাবটার মধ্যেও একটু আপনি যদি পারেন তাহলে আপনি গাজরের তেল মেশাতে পারেন, ল্যাভেন্ডার অয়েলটা অবশ্যই মেশাবেন। তারপরে যদি আপনার ইচ্ছে হয় ওর মধ্যে ক্যারট সিড অয়েল, গাজরের তেলটা মেশাবেন, আলমন্ড অয়েলটাও মেশাতে পারেন, চিটচিটাও মেশাতে পারেন। গায়ে যদি ছোট ছোট দানা টাইপের থাকে, অনেক সময় র্যাশ ইচিং হয়, সেক্ষেত্রে চিটচিটাও মেশাবেন। এবার যদি মনে হয় না আমি যে কোনো একটা অয়েলই মেশাবো, সেক্ষেত্রে যদি আপনার সেন্সিটিভ স্কিন হয়, গায়ে মানে ইচিং হয়, দানা হয়, বা গরমে সমস্যা শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের চিটচিটা নেবেন। যদি মনে হয় ঝকঝকে মানে একদম সুন্দর একটা স্কিন, নরম তুলতুলে পেতে চাইছেন, ফর্সা এরকম চাইছেন, তাহলে আপনি ল্যাভেন্ডার অয়েলটা মিশিয়ে নেবেন। আর যদি মনে হয় স্কিন প্রচন্ড ড্রাই, তার সাথেও ফেয়ারনেসটা চাইছেন, তাহলে গাজরের তেলটা মেশাবেন। কারণ গাজরের তেলটা না প্রচন্ড ড্রাই স্কিনকে 2 মিনিটও লাগে না, 1 মিনিটে স্মুথ করে দেয় ড্রাই স্কিন, ড্রাই চুল। তো এবার বলতে পারেন যে রেশিওটা কত, আপনার ইচ্ছে মতন। বডি স্কিনে আপনার ইচ্ছে মতন, হেয়ারেও আপনার ইচ্ছে মতন, কিন্তু স্কিনের ক্ষেত্রে বলি ক্রিমের সাথে বা 50 গ্রাম ক্রিমের মধ্যে 1 ফোঁটারও কম যাবে। আর আমাদের তো কন্টেনার গুলো মিশিয়েও রাখতে পারেন, 1 ফোঁটারও কম যাবে। শুধুমাত্র কোনো এসেনশিয়াল অয়েল, যেগুলো টি ট্রি অয়েল আছে, ল্যাভেন্ডার অয়েল আছে, আর গাজরের তেলটা আছে, এইটা আমরা চোখের আশেপাশে দেবো না। চোখের আশেপাশে একমাত্র যাবে আমাদের আলমন্ড অয়েল। সেটা আর খাবার পারপাসেও ইউজ করতে পারেন, সেটা আমি পরে আসছি। তো এই পরে হচ্ছে ভালো করে কোকোনাট অয়েলটা ইউজ করে নেওয়ার পরে স্পায়ের সাথে এই
সবকটা অয়েল মেশাতে পারেন, আদারওয়াইজ যদি মনে হয় না বাজেট একটু কম, যে কোনো একটা অয়েল মিশিয়ে নেবেন, কয়েক ফোঁটা মিশিয়ে নেবেন আপনার ইচ্ছে মতন, তারপরে জাস্ট মিক্স করবেন, ওটা অ্যারোমেটিক স্পা হয়ে যাবে। এমনিতে চকো ওয়াইন আছেই, ওটা ওটা একটা বাইরের দেশের একটা স্পা ওটা, তার সাথে যদি আপনি অ্যারোমা অয়েল নিয়ে নেন তাহলে অ্যারোমেটিক ফ্লেভারও পেয়ে যাচ্ছেন, মানে একদম, একসাথে আপনি অ্যারোমা বডি স্পা পেয়ে যাচ্ছেন, যেটা ভীষণ খুব এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ, খুব এক্সপেন্সিভ, ওটা আপনার বাড়িতেই হয়ে গেল ওটা। হ্যাঁ তো এরপরে হচ্ছে ওটাকে ভালো করে মিক্স করে বডিতে অ্যাপ্লাই করলেন, ইচ্ছে হলে 5 মিনিট রাখলেন, না হলে স্ক্রাব করতে করতেই 5-10 মিনিট হয়ে যায়, হালকা হাতে জাস্ট বডি স্ক্রাব করে নিলেন, তারপরে প্লেন জলে ধুয়ে ফেললেন। যদি মনে হয় যে ওয়ার্ম ওয়াটারে ধোবেন সেটাও করতে পারেন, সেই জলের মধ্যেও যেই এসেনশিয়াল অয়েলটা নিচ্ছেন সেটা মিক্স করে নেবেন, আচ্ছা, দিয়ে মানে যেটা দিয়ে ধুচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে হালকা গরম জলে গাটা ধুয়ে ফেললেন। এবার যদি খুব গরমকালে মনে হয় না গরম জল দেবো না, ঠান্ডা জল, সেক্ষেত্রে ঠান্ডা জল, কারণ এখন এই ওয়েদারটাই কিন্তু পুরোপুরি গরম পড়ে যায়নি যে হ্যাঁ, একদম রোদ্দুর ইরিটেট করে, একদম। ওরকম হয়নি। এবার ইচ্ছে মতন আপনার যদি মনে হয় ওয়ার্ম ওয়াটারে নয়, আপনি মানে ঠান্ডা জলে করবেন সেটাও করতে পারেন, কিন্তু অ্যারোমেটিক অয়েলগুলো মিশিয়ে নেবেন, তাহলে খুব ভালো একটা কাজ করে। এর পরের স্টেপ হচ্ছে আপনার বডি ওয়াশ। এরপরে বডি ওয়াশ দিয়ে গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেললেন। বডি ওয়াশ দেওয়ার পরে ফ্লোরাডেলের যে বডি লোশনটা আছে ওটা ইউজ করে নিলেন, ঠিক আছে? ওর মধ্যেও আপনার পছন্দের অ্যারোমা অয়েলটা যোগ করে নিতে পারেন, তাহলে ওটা বডি লোশনের মধ্যে। হ্যাঁ একদম। আমাদের অ্যারোমা অয়েলগুলো না সবকিছুর মধ্যেই মেশানো যায়, ওগুলো না একটা আলাদা মাত্রা যোগ করে। এখানে আমি একটা কথা বলি সমী, যে অ্যারোমা অয়েল যেহেতু মেশানো যায়, অনেকে ভাবতে পারেন বা ভাবেও, তুমি তো অনেক মানুষকে হ্যান্ডলিং করো, যে আমার বেশি বেশি দিয়ে দিই তাহলে বেশি বেশি ফল হবে। হ্যাঁ ওটা দিতে পারবে, ওটা দিতে পারবে, অসুবিধা ওটা মুখের বাদ দিয়ে, মুখ চুল বাদ দিয়ে, মানে মুখে বাদ দিয়ে চুল আর বডিতে করতে পারবে। মুখের ক্ষেত্রে ওটা মুখের ক্ষেত্রে ওটা যাবে না, কারণ স্কিনের চামড়া ভীষণ সেন্সিটিভ হয়। যেরকম আমি যে বডি স্ক্রাবটার কথা বলছি না, বডি স্পাটা, ওর মধ্যে না আমি নিজেও ইউজ করি ওটা, ওর মধ্যে দানা দানা আছে, আর একটা চকলেটের একটা স্মেল পাবে, আর একটা দানা দানা আছে। ওটা কিন্তু বহু কোম্পানি ওনাদেরই জানা মুখের জন্য ব্যবহার করে, কিন্তু আমি বারবার বলি ওটা বডির জন্য, মুখে ওটা নিতে পারবে না। বডির স্কিন, মুখের স্কিন আকাশ আর পাতাল। বডি যেটা নিতে পারে মুখ সেটা নিতে পারে না, কারণ বডির স্কিন হার্ডি হয় আর মুখের স্কিন পাতলা হয়। ওটা মুখের জন্য ঠিকঠাক নয়, কিন্তু বহু কোম্পানিতে দেখবে ওটা মুখের জন্যই ব্যবহার করা হচ্ছে, তো স্কিনের ওই জন্য এত সমস্যা আমাদের, মানে আমরা না জেনে অনেক কিছু ইউজ করি বলে আমাদের এত সমস্যা। জিজ্ঞাসা করলাম, কারণ এই জায়গাটা একটু খেয়াল রাখা দরকার যে মুখের ক্ষেত্রে কিন্তু ওই রেশিও হবে না, বাট মানে বডির ক্ষেত্রে হতে পারে, বডির ক্ষেত্রে আপনার ইচ্ছে মতন, বডি আর হেয়ারে আপনার ইচ্ছে মতন, কিন্তু মুখের স্কিন আর গলার স্কিনে ওই রেশিও একদম যাবে না। আর চোখের চারপাশে তো কোনো অ্যারোমা অয়েলই যাবে না, শুধু যাবে হচ্ছে আলমন্ডটা, মানে আলমন্ডটা আমি ইউজ করি। আর ওটা চোখের পাশে ইউজ করার সময় আমি এটা বলতে ভুলে যাই, কারণ আমার মনে পড়লো আমি যখন ইউজ করি তখন কি হয়, ইউজ করতে করতে না চোখের পাশে আমার না চোখের যে ল্যাশ গুলো হয় সেগুলো আমার কিন্তু এতটা ঘন ছিল না। আচ্ছা, সেটা আমার বোনই ফার্স্ট নোটিস করে, মানে কি করে এতটা হলো। এবার ধরো আমি আলাদা কিছু করিনি, চোখের পাতার জন্য আলাদা কিছু করি না, আমি এইখান থেকে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে ধরো এগুলো রিমুভ করে নেবো, বা যখনই কাজল বা হালকা মাস্কারা থাকে চোখে তখন আমি কোকোনাট অয়েল দিয়ে মুছে ফেলি। তারপরে আমি না রাত্রে শোয়ার সময় প্রতিদিন এই রিং ফিঙ্গার দিয়ে আলমন্ড অয়েলটা হালকা করে দিই। এখন একটু নাকের মাথায় দিচ্ছে, কারণ ড্রাই হয়ে একটু ফেটে যাচ্ছিল মাঝে, তো ওই জন্য নাকের মাথায় দিই। না হলে সারা বছর আমি একটু চোখেটাই দিই, যাতে রিঙ্কেলও না পড়ে, চোখের কোনো কালিটাও না থাকে, এই জন্য এটা আমি করি। আর এটা খাই আমি, আমার মনে হয় এর থেকেই হয়েছে, কারণ এর বাইরে আর যখন চোখের আশেপাশে দিইনি, আমি আলাদা করে কিন্তু চোখের পাপড়িতে মানে পাতাতে দিইনি, কিন্তু ওইখান থেকেই ধরো চোখের চারপাশে দিচ্ছি, তো ওখান থেকে লেগে গিয়ে একটু পাতাটা বড় হয়েছে। বাহ। আর এক্সট্রা ভার্জিনটা আমি দিই, ডাইরেক্টলি দিই চোখের, যেহেতু কালি মুছতে হয় আমাকে কাজলটা, তো তখন আমি তোমার এক্সট্রা ভার্জিন দিয়ে ভালো করে কোনা টোনা গুলো মুছি, কিন্তু আলমন্ড অয়েলটা অল্প দিয়ে চোখের সাইডে দিয়ে, ওখান থেকে গড়িয়ে পড়েছে, তেল তো গড়াবে, দিয়ে মানে চোখের আইল্যাশটা বড় করেছে। এটা একটা বড় জিনিস, অনেকে আয়ুর্বেদিক জিনিস অনেক পড়ে যায়। ধরো অ্যালোপ্যাথি জিনিসের সাইড এফেক্টটা খুব খারাপ হয় না, কোনো সময় হরমোনাল চেঞ্জের জন্য হয়, তুমি আমি সবাই কিন্তু খাই, আমাকেও কিন্তু খেতে হয়, আমরা কিন্তু কোনো কিছু ছাড়া চলতে পারবো না, কিন্তু তবু সাইড এফেক্ট নিতে হয়। ধরো কিছু হরমোনাল কিছু দিয়ে দিল, 2-1 পিম্পলস হয়ে গেল বা মোটা হয়ে গেলে, এরকম কিছু হয়, বা তোমার কিছু ওষুধের সাইড এফেক্ট হয়, অনেক সময় বলে না পরবর্তীকালে আর কাজ করে না, কিন্তু আয়ুর্বেদিক জিনিস, বিশেষ করে আমরা নেচার থেকে যে জিনিসগুলো আনছি সেগুলোর সাইড এফেক্টটাই কিন্তু এটা, মানে আমি দিচ্ছি এটা কিন্তু এফেক্ট, সাইড এফেক্ট গুড ব্যাড পড়ে। আচ্ছা, এটা হচ্ছে গুড সাইড এফেক্ট, কারণ চোখে লাগাচ্ছি, মানে আমি কালো দাগ ছোপ যাতে না হয়, অ্যান্টি রিঙ্কেলের জন্য, যাতে চোখের চারপাশটা যাতে একদম সুন্দর থাকে, না কুচকে যায়, এই জন্য লাগাচ্ছি, কিন্তু কোথাও গিয়ে চোখের পাপড়ি মানে পাতার মধ্যে পড়ে তোমার সেটা লং করে দিচ্ছে, এটা গুড সাইড এফেক্ট। তার মানে আমি বলবো যে দেখো প্রোডাক্টের মানে এফিকেসি কতটা, যে ওটার একটা ড্রপ
তুমি যেহেতু সার্কুলার মোশন মানে দিচ্ছ, ওইটা পাতায়, চোখের পাতায় পড়ছে এবং ওটা ঘন করে দিচ্ছে। তার মানে ওটার কি এফিকেসি এটা আমাকে জানতে হবে। আজকে সেটাই। ফ্লোরাডেলের Pure কিন্তু জিনিসের স্পেশাল আলাদাই। পিওর, এক্স্যাক্টলি ফ্লোরাডেল মানে কিন্তু পিওরিটি, অর্থাৎ কিনা যা আজকে কন্টেনারে ফ্লোরাডেলে দেখছেন সবটাই রিসার্চ ওয়ার্ক এন্ড পিওর জিনিস, এবং এখানকার নয়। প্রথমত এটা বলা খুব দরকার। দেখো এখানকার নয় না, রুট এখানে হলেও মানে বাইরে যাচ্ছে তোমার টেস্টের জন্য, ওখানকার সায়েন্টিস্টরা এসে তৈরি করছে। আর সবার বড় কথা হচ্ছে সেটা হচ্ছে বহু আমরা রিসার্চ করছি সব সময়। অনেক সময় হয় না, না আজ এই কোম্পানি করছি, কাল এই কোম্পানি, তোমার আমার মধ্যেও ছিল, কিন্তু আমরা ওনাদের দোষ দিয়ে বেকার লাভ নেই। আমরা সবসময় চাই স্কিনের ব্যাপারে বিশেষ করে স্কিনটা খুব গ্লো করবে, খুব চকচকে করবে। আমি এই কোম্পানিটা মেখেছি, আমার চকচকে হয়েছে, আমি আদার্স আরেকটা কোম্পানিতে গিয়ে দেখি না আরো চকচকে হয় কিনা। আমি এটা দাবি করে বলতে পারছি আপাতত হবে না, মানে যতক্ষণ না পর্যন্ত সায়েন্টিস্টরা কোনো রিসার্চ করে মানে আসছে ততক্ষণ হবে না। ফেয়ারনেস আর গ্লো এর বলো, এই দুটো বলছে। আর রিঙ্কেলের প্রত্যেকটাই ফ্লোরাডেল বার করে দিয়েছে। যা গ্লো আছে অন্য কোনো কোম্পানি যদি শিফট করা হয় হয় সমান থাকবে, যদি বড় বড় ব্র্যান্ডের কোম্পানিতে শিফট করা হয়, কারণ প্রচুর আছে, ভালো ভালো এফডিএ ব্র্যান্ডও আছে, তোমার বাইরে বেশি চলে, আমরাও জানি, হয়তো অনেকেই জানি। সেটা হচ্ছে 8-10 হাজার টাকার প্রোডাক্ট এক একটা ক্রিম। মানে ফ্লোরাডেলের এইচ ডিফেন্স যেটা আপনার 1000-এর মধ্যে হয়ে যাচ্ছে, সেটা ওখানে গিয়ে 8,000, 10,000। বা নর্মাল ময়েশ্চারাইজার যেটা উপটানটা আপনার হয়ে যাচ্ছে 350-400-র মধ্যে, ওটা হচ্ছে দাম নেবে 2,000, 7,000। কতটা 7,000, হ্যাঁ, বিশাল ডিফারেন্স। বিশাল ডিফারেন্স। কিন্তু কাজটা একই, কাজ এক, কাজ সেম এক, ইনগ্রেডিয়েন্টস এক, আরো ভালো, আরো ভালো। কারণ এফডিটা ওখানেও আছে, এটাও আছে, কিন্তু তোমার সিরামটার কথা বলবো আরো ভালো। কারণ 65খানা ইনগ্রেডিয়েন্টস এর সিরাম আমার চোখে দেখা নেই, হয়তো থাকতে পারে, আমি পাইনি ওটা, তো বলবো তাহলে আরো ভালো। কারণ এটা ওই ব্র্যান্ডে যদি থাকতো 65 রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এফডি অ্যাপ্রুভাল সিরাম, যেটা বোটক্সের কাজ করে স্কিন টোন মানে লাইট তো করছে, আপ করে দিচ্ছে, মানে যেটা হচ্ছে তোমার ঝুলে যাচ্ছে না স্কিন, ওপর থেকে টাইট হয়ে যাচ্ছে, সেটা তো তোমার বোটক্সে হলে তো প্রচুর এক্সপেন্সিভ। তাছাড়াও এরকম সিরাম আমার দেখা নেই, এটাই আমার প্রথম দেখা। এবং আমি একটুখানি বলে রাখি যে আমাদের আলোচনা তো চলছেই, এই গোটা মানে হোল বডি হোয়াইটনিং নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু আপনারা দেখুন স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, ফ্লোরাডেলের হেল্পলাইন যাচ্ছে, আপনারা যোগাযোগ করুন। আপনাদের এরিয়ায় কোথায় পাওয়া যাচ্ছে, কি কি ভাবে আপনারা গাইডলাইন্স পাবেন থ্রু ফ্লোরাডেল, আপনার কি কি সমস্যার জন্য, এটাও জানাটা খুব দরকার। তো এটা হেল্পলাইনে ফোন করতে থাকুন। আমরা যাব পরবর্তী আমি স্পাটা বলে দিয়েছি, ধুয়ে ফেললেন ওনারা, ঠান্ডা জল হোক, ওয়ার্ম ওয়াটার হোক, তার মধ্যে অবশ্যই যে কোনো পছন্দের অ্যারোমা অয়েল দিয়ে দিতে পারেন, সবকটা মিক্স করেও দিতে পারেন। শুধু আমি বলবো ইয়েটা দেওয়ার দরকার নেই আপনাদের, ওই আমাদের যেই আলমন্ড অয়েলটা, ওটা দেওয়ার দরকার নেই, ওটা দিলে ডাইরেক্ট দেবেন, ওটা জলের সাথে মেশানোর দরকার নেই। দিলে স্ক্রাব যেটা আছে বডি স্পা, ওটার সাথেও মিশিয়ে নিতে পারেন, কিন্তু জলের সাথে মেশানো মিসইউজ হয়ে যাবে। তো ওটা বাদ দিয়ে যে কোনো মানে যে কোনো একটা অ্যারোমা অয়েল দিতে পারেন। বেশিরভাগটা ভালো লাগবে হচ্ছে ল্যাভেন্ডারটা দিলে, স্মেলটা সুন্দর আসবে, তো রিল্যাক্সটা চলে আসবে, একদম নাক দিয়ে গন্ধ যাবে, ব্রেনকে মেসেজ পাঠাবে, একদম রিল্যাক্সেশন চলে আসবে। বাইরে থেকে রোজ এসে যখন মানে অনেকে এখন তো রাত্রেবেলায় স্নান শুরু হবে, এখন কিছুদিন পর থেকে গরম পড়ে যাচ্ছে, তখনও যদি স্নানের জলে এমনিও কয়েকটা এসেনশিয়াল অয়েল মিক্স করে দেন, বিশেষ করে ল্যাভেন্ডারটা, ভীষণ ভালো লাগবে। মানে মাথা থেকেই পুরো ঢেলে নিতে পারেন, ওটা কয়েক ফোঁটা দিলেই খুব ভালো লাগবে ওটা। এরপরে হচ্ছে বডি স্প্রে বা বডি আর কিছু দরকার হয় না, পড়বে না। এরপরে হচ্ছে তোমার হচ্ছে বডি লোশনটা ইউজ করে নিতে হবে, সেটাও আপনার পছন্দের অ্যারোমা অয়েল দিয়ে করতে হবে। কিন্তু বডির ক্ষেত্রে আমার ল্যাভেন্ডারটা খুব ভালো লাগে। আর হচ্ছে তোমার র্যাশ হলে টিট্রে, আর তোমার হচ্ছে খুব ড্রাই হলে আমাদের এক্সট্রা ভার্জিন তো দিয়েই নিচ্ছে, আর গাজরের তেলটা খুব ভালো কাজ করছে, যেটা ক্যারোসিড অয়েল, ড্রাই স্কিনের খুব। এবার যদি খুব ড্রাইয়ের প্রবলেম না হয় তাহলে আপনি ল্যাভেন্ডারটাই নিয়ে নেবেন। এরপরে আমরা আসবো হচ্ছে আর একটা কথা, এই প্রসিজারটা যদি দিনের বেলায় করে এটা হলো, বাইরে বেরোলে আপনি সানস্ক্রিন ইউজ করে নিলেন, কিন্তু আমার এটা বেস্ট লাগে হচ্ছে রাত্রিবেলায়। রাত্রিবেলায় করার আর একটা নিয়ম বলে দিচ্ছি, স্ক্রাবটা ধুয়ে ফেললেন, তো ধুয়ে ফেলার পরে আমি যেটা করি সেটা হচ্ছে আমাদের যে ফেস মাস্কটা আছে তার মধ্যে কিছু আমি অ্যারোমা অয়েল মিক্সড করি, সেটা আমার একদিনই যায়। কিন্তু আমি পার্লারে গিয়ে যদি এটা করতে চাই, এই মাস্কটা চাই মনে হয় 20-30 হাজার টাকা হবে, কারণ এই আমাদের ফেস মাস্কটা হাইড্রা ফেশিয়াল ইনগ্রেডিয়েন্টস, মানে ওটা হচ্ছে তোমার হাইড্রা ফেশিয়াল ইনগ্রেডিয়েন্টস। আমি যদি হাইড্রা ফেশিয়ালটা ফুল বডিতে করি তাহলে আমার অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে, তো সেক্ষেত্রে যদি বাড়িতে করে নেওয়া যায় একই কাজ। তো তোমার হচ্ছে আমি ওটা কি করি বলো তো, ওটা ফুল বডিতে ইউজ করলাম, সাদা রঙের একটা প্যাক, সেরকম ভাবে শোকায়ও না। আমি মুখে রাখলে ওটা 15 মিনিট রাখি, 10 থেকে 15 মিনিট, কিন্তু বডির জন্য ইউজ করলে আমি আধ ঘন্টা রাখি, পুরো আধ ঘন্টা রাখার পরে একটা টাওয়েল নিই, দিয়ে মুছে ফেলি।
মুছে ফেলার পরে না আমি না একটু নাইট ক্রিমটা ইউজ করতে ভালোবাসি আচ্ছা। গায়ে। হুম। রাত্রেবেলার দিকেই আমি এটা করি, আমি নাইট ক্রিমটা ইউজ করতেই ভালোবাসি, কারণ নাইট ক্রিমটা মেলানিন কন্ট্রোল করে, ফর্সা করে, কালো ছোপ হয়ে যায় সেগুলো। এবার আমাদের বডি লোশনটাও খুব ভালো, নর্মাল বাজার চলতি বডি লোশনের থেকে দেখবেন অনেকটা ভালো। কিন্তু যদি একটু বডিতে হয়তো সপ্তাহে একদিন হলেও, অনেকে ওনারা রোজই করেন, মুখের সাথে হাতে টাতে ইউজ করেন, কারণ ডিসকালার হয়ে যাবে তো, আমাদের প্রোডাক্টগুলো ইউজ করলে তো মারাত্মক ফর্সা হয়ে যায়। মানে 2-3 দিন ইউজ করেছে, ওনারাই বলেছে যে খুব ফর্সা হয়ে গেছে, মানে এইটুকুতে ইউজ করেছে, হ্যাঁ এইটুকুতে ইউজ করেছে, কালকে একটা চেঞ্জ হয়ে বললো গেছে কালার। 3 দিন ইউজ করেছে, নিজেই বললো। আমি পারলে একটা ফিডব্যাকটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, আমাদের ইউটিউবে থাকবেন, ফ্লোরাডেল বলে লেখা আছে আমাদের ইউটিউব চ্যানেল, ওখানে থাকবেন, প্রচুর অথেন্টিক ফিডব্যাক দেখতে পাবেন ওখানে। মানে কোনো এরকম না যে প্রমোশন বা কিছু করে, একদম না। আমার এই স্কিন কেয়ারটা আমার প্যাশন, তো আমি চাই যে পুরোটাই অনেস্ট থাকতে, এটাকে বিজনেস রিলেশনে আনতে চাই না। আর যারা ফিডব্যাক দিয়েছেন ভীষণ ভালো, মানে কোনো রকম কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশন ছাড়া ফিডব্যাক দিয়েছে, এরকম মানুষও কিন্তু পাওয়া যায় না। মানে আমি শুধু ভালো থাকবো বা ভালোটা করতে চাইবো এরকম বললে তো হয় না, ওনাদেরকেও দরকার। আর ফ্লোরাডেল যারা ইউজ করে বেশিরভাগ মানুষই ফিডব্যাক দিয়ে দিয়েছে, রেকর্ড হয়তো দূরে থাকে তারা রেকর্ডিং করে পাঠিয়ে দিয়েছেন, বা এসেছেন, এসে ফিডব্যাক দিয়েছেন, এরকম বহু কিছু করেছেন। আমাদের এখানেও তো ফোনে বলেছে, এখানে তো ফোনে তো বলেনি, ওনারা সবসময় পাশে থাকেন, ভাইরাল করেছে আমাদের কতগুলো প্রোগ্রাম ওনারা, প্রোডাক্টটা ইউজ করেন যারা। তো এরপরে কি বলতো তোমার, আমরা যেটা বডি ওটা ইউজ করে নিলাম, মানে তোমার যেটা হচ্ছে আমাদের মাস্কটার পরে আমরা যদি আরেকটু ভালোর মধ্যে করতে চাই, তাহলে তারপরে আমরা দিয়ে দেবো হচ্ছে আমাদের যেটা আছে নাইট ক্রিমটা, রেডিয়েন্ট নাইট ক্রিমটা, যেটা স্কাই কালারের বক্সে, ওটা ইউজ করে নেব। ওটা ইউজ করার পরে আমরা ইচ্ছে করলে, আমি একটু রাতের দিকেই করি, আমি ওই জন্য আমার স্কিন কেয়ারটাই চলে গেলাম। দিনের বেলায় করলে স্ক্রাব করার পরে আপনারা বডি লোশন দিয়ে দিন, তারপরে যদি বেরোতে হয় আপনাদের এক্সপোজ এরিয়াগুলোই সানস্ক্রিন লাগিয়ে বেরোন। কিন্তু বেস্ট হবে কিন্তু রাত্রেবেলায় করা বেস্ট, কারণ ওটা করে ঘুমিয়ে পড়াটা না রিল্যাক্সেশন চলে আসে, একটা ভীষণ ভালো লাগে। ইয়েটা আমাদের বডিটা একদম খুব রিল্যাক্স হয়, অক্সিজেন নিতে পারে সারা রাত ধরে। তুমি রাতের দিকেই? আমি রাতেই করি এটা, মানে শীতকালটা বাদ দিয়ে এরপর আমার শুরু হয়ে যাবে। আমি ওই জন্য চাইছি ওনারা আমরা একসাথেই শুরু করবো, শীতকালে বাদ দিয়ে আমি একটু সিদ্ধান্ত একদম। হ্যাঁ, এটা সত্যি কথা। কিন্তু হ্যাঁ দেখো, আজকে যে স্কিন কেয়ারের কথা তুমি বলছো, আজকে যে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর রয়েছি, তোমাকে অনেকেই লাইভের শোতেও অনেকে বলেছে যে এরকম সুমির মতো এরকম সুন্দর একটা ফ্ললেস, আমার থেকে ওনারা ভালো হয়ে গেছে। তুমি জানো না, আমার সাথে দেখা করতে না আসেন, অনেকেই আসেন, মানে 3-4 দিন ইউজ করে আমার তো মনে হয় ফ্লোরাডেল ওনাদের আরো ভালো কাজ করছে। তারা আসছেও তো, তুমি তো আগেও দেখতে পেয়েছো, তারপরে হ্যাঁ ওনারা নিজেরাই বলছেন। মানে ধরো আমি বললাম না যে পুরোটা গলার পর্যন্ত, আমি বলি এতটুকু ইউজ করতে, মিনিমাম মুখে যা করছে এতটুকু করতে, আমি নিজেও করি। ওনারা ওই জন্য হয়তো ওনাদেরটা আরো ভালো বোঝা যাচ্ছে, এতটুকু ইউজ করেছে। ইউজ করার পরে বাকি সেট নিয়ে দিয়েছে, কিচ্ছু না, তিনটে মতন প্রোডাক্ট নিয়েছিলেন, যে দিদিটার কথা বলছি, 3টে মতন প্রোডাক্ট নিয়েছিলেন, মৌদি নাম দিয়ে, এতটুকু ইউজ করেছিলেন। তারপরে হচ্ছে তোমার এতটুকু ফর্সা হয়ে গেছে। আমি তারপরে এসেছে যখন আমার সাথে দেখা গেলাম, এগুলোই কি ইউজ করনি, হাতেও ইউজ করনি? বলছে না আমি এইটুকুতে করছি। মানে আর পাশে আরেকজন বন্ধু এসেছিলেন, নতুন বন্ধু, উনি বলছেন মনে হচ্ছে না যে মেকআপ ছাড়া, বলছে আমি কিচ্ছু লাগাইনি, আমাকে সানস্ক্রিন পর্যন্ত উনি নিয়ে যাননি, তাতেই এত রেজাল্ট। কত সুন্দর ভালো রেজাল্ট, একদম ভীষণ। আমার খেয়াল ছিল না ওনার কাছ থেকে ফিডব্যাকটা নেব, আমি এরপরে উনি যখন আসবেন দেখা করতে আমি ফিডব্যাক চেয়ে নেবো। হ্যাঁ, কারণ অনেক আমি ইউটিউবে দিয়ে দেবো একদম। মানে আশ্বস্ত হওয়ার কিছু নেই, এখন সবাই ওনারা জানেন কিন্তু কোন প্রোডাক্ট কি কাজ করছে, ফ্লোরাডেল বলে না, কি ইনগ্রেডিয়েন্টস কি কাজ করছে। ধরো আমার ঠাম্মা একটা প্রোডাক্ট ইউজ করেছে, আমি কি এখনো সেটা ইউজ করবো? একদম না, একেবারেই না। ওরকম হয় না, ওগুলো সোনার গয়নার ক্ষেত্রে হয়, প্রোডাক্ট ওষুধ ওগুলো হয় না। দিনে দিনে ডেভেলপ হচ্ছে, দিনে দিনে সুন্দর বাড়ছে। এই যে এই ফ্লোরাডেলে যদি এই নাইট ক্রিমটাই 20 বছর 25 বছর পরে বলে এটার মধ্যে কোনো চেঞ্জ না এনে, বা ধরো এফডি অ্যাপ্রুভাল ছাড়া আনলো, বা অন্য কোনো কিছু আনলো না, কোনো কিছু ইনগ্রেডিয়েন্টস দিল না, 20-25 বছরের মধ্যে তো প্রচুর রিসার্চ হয়ে যাবে। তাহলে কি ফ্লোরাডেলকে তুমি ভালো বলবে? বলবে না, যে না আমার মা ইউজ করেছিল ফ্লোরাডেল, তখন আমি ইউজ করব। সেই সময় আলাদা, মানে আমাদের সময় পরিবর্তিত হচ্ছে, সেই অনুসারে ফ্লোরাডেল চেঞ্জ হচ্ছে। ফ্লোরাডেল তো সায়েন্সের উপর দিয়ে নির্ভর করে, কারণ হচ্ছে তোমার প্রত্যেকটা জিনিসই ফেয়ারনেস দেয়। আমি বলছি কস্তুরি হলদি দিচ্ছে, চন্দন দিচ্ছে, আমি মানি আমাদের প্রোডাক্টেও আছে। কোথাও গিয়ে বেরি আরো বেশি ফেয়ারনেস দিচ্ছে, মেলানিন কন্ট্রোল করে দিচ্ছে, মেলানিনকে বাড়তেই দিচ্ছে না। তো স্ট্রং জিনিসটাই করা ভালো, একদমই তাই, সেটাই না? ভালোরও তো ভালো আছে, সেই দিক থেকে আমি বলছি। তো এরপরে হচ্ছে তোমার, আমি তো বললাম ওটা ইউজ করার পরে আমি না একটু অয়েল দিই গায়ে,
মানে আমি আলমন্ড অয়েলটা দিই না, কারণ ওটা এক্সপেন্সিভ, ওটা আমি খাই। আর বেলি বটনে 3 ফোঁটা করে ওটা ইউজ করি, আচ্ছা। আর চোখের পাশে দিই আর ঠোঁটে দিই। মানে ছোট ছোট জায়গাগুলো, কিন্তু বডিটা তো এতটা বড়, বডিতে আমি ইউজ করি না ওটা। বডিতে আমি ইউজ করি হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, আর মাঝে মাঝে গাজরের তেলটাও করি, রও করি, কারণ আমার বডি খুব ড্রাই। আর গরমকালে এখন যেটা পড়ছে, আমি একটু এক্সট্রা ভার্জিনের মধ্যে কয়েক ফোঁটা হয়তো গাজরের তেল দিয়েছি, তারপরে হচ্ছে টিট্রিটা দিই না, ল্যাভেন্ডারটা দিয়েছি, এটা দিয়ে ইউজ করি ব্যাস। মানে ভিটামিন সি বলো বা তোমার ভিটামিন এই বলো, সেই পরিমাপটাই আছে, যেই পরিমাপটা থাকলে আপনারা সবকটা একসাথে ইউজ করতে পারবেন। ওই জন্য আমি বলছি যে রাত্রে ঘুমানোর আগে স্লিপিং জেলটা মুখে ইউজ করে নেবেন। কিন্তু আরেকটা কথা বলবো, স্লিপিং জেলটা কিন্তু মুখের জন্যই ভালো, গায়ের বডি স্কিনের জন্য অতটা ভালো না। বলে তো স্মুথ হবে, সুন্দর লাগবে, কিন্তু গায়ের জন্য একটু এক্সপেন্সিভ হয়ে যাবে ওটা, কারণ জেল বেস একটু বেশি লাগে, ক্রিমের মতন না। মানে নাইট ক্রিমটা যেমন একদম কম লাগে, এইচ ডিফেন্স যেমন একদম কম লাগে, জেল কিন্তু সেটা না। আর গায়ের জন্য না সবসময় অয়েল বেস জিনিস নেবেন। আমাদের বডি লোশন অয়েল বেস, আমাদের বডি ওয়াশ অয়েল বেস, কারণ আমাদের বডিতে অয়েল গ্ল্যান্ড থাকে না আর ঠোঁটে থাকে না। আমাদের বডির জন্য না যাই নেবেন জেল বেস না, অয়েলে চলে যাবেন। আমি ওই জন্য বললাম যে আপনি যখন বডি স্পাটা ইউজ করবেন, ওটা তো স্ক্রাবের মতন আছে, ওটাও না যখন ইউজ করবেন তখন একটু অয়েল মিক্স করে নেবেন। গাজরের তেলটাও মিক্স করতে পারেন, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটাও মিক্স করতে পারেন। তারপরে যাচ্ছে আমাদের টিট্রি বা ল্যাভেন্ডার, এগুলো যাচ্ছে। তারপরে ওই এসেনশিয়াল অয়েল, ওগুলো এসেনশিয়াল অয়েল, ওগুলোতে চিপচিপে ভাব দেবে না, ওগুলো একটা বেনিফিট দেয়, যেটা স্কিন লাইটনিং করছে, ল্যাভেন্ডার অয়েল চকচকে করছে, রিঙ্কলস আসতে দিচ্ছে না, এগুলো এই সমস্ত। কিন্তু ওটা কিন্তু অয়েলের মতন চিপচিপে না, যে অনেকে ভাবে আমার তো মুখে ব্রণ হচ্ছে, আমি টিট্রি অয়েলটা দেবো, অয়েল দেবো, অয়েল তো এমনিই বেরোচ্ছে, কিন্তু টিট্রি অয়েল এমনি অয়েলের প্রোডাকশন কমিয়ে দেয়। আচ্ছা, এইরকম কাজটা করে। তো এই জন্য বলছি যে এরকম ভাবে যদি চলেন, বিশেষ করে এটা কাদের জন্য বলছি বলতো, এটা আমি পার্টিকুলারলি বলে দিচ্ছি কাদের বেশি দরকার, কারণ মার্কেটিং করে তো লাভ নেই, সবার কিন্তু দরকার না বডি স্কিন, মানে বডি স্কিনটা এমনি দরকার সবারই, হয়তো মাসে একবার করলে, কিন্তু পার্টিকুলার দরকার হচ্ছে যাদের বিয়ে হতে চলেছে আর বিয়ে হয়ে গেছে, কারণ ব্লাউজ পরছে, হাত দেখা যাচ্ছে, বিয়ের মানে কখন কোন ড্রেস পরছে জানা নেই, মানে এরকম টাইপের একদম দরকার। মানে বিয়ে হয়ে গেছে বলে যে স্টপ করে দেবো, বিয়ের সময় করেছিলাম এটা না, কিন্তু একদম কন্টিনিউ করতে হবে। এটা একটা লেসন কিন্তু, যে আমার মানে বিয়ে হয়ে গেল মানে আমার রূপচর্চা, আমার সৌন্দর্য শেষ হয়ে গেল তা নয়, শুরু হলো দু সাইডেরই কথা বলছি, একদম পরিচর্যা করা দরকার। তবে যে জায়গাটা তুমি বললে যে এটা খুব দরকার, যে আমার ঠিক কোথায় সমস্যা তৈরি হয়েছে, সেটাই, সেই সমস্যাটাতে গিয়ে আমি সুস্থ হব, এবং সেটা ডেফিনেটলি ফ্লোরাল বিউটি। আর তোমার হচ্ছে এরপরে আমি যেটা বলবো, তোমার দিনের বেলায় তো সানস্ক্রিন বলবো, কটনের জামা পরতে বলবো, কারণ যা রোদ্দুর আসছে দিনের বেলাটা, বিশেষ করে মুম্বাইতে শুনছি নাকি 38 এখনই, এরপরে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এখন থেকে যদি আমরা অ্যালার্ট না হই তাহলে মুশকিল। না, ওনারা আমাদের মানে এই ওয়েদারের সাথে সমস্যা, ট্যান তো হয়ে যাচ্ছে। অনেকে বলছে না এরপরে যেটা শুরু হবে, আমার কাছে এরকমও বন্ধুরা এসেছেন যে বলছে যে মুখটা আমরা একটা স্কার্ফ দিয়ে বেঁধেছি, দিয়ে আমরা বাইক চালিয়েছি, উনি চেন্নাইয়ে থাকেন, মুখে একদম মানে লু বয়ে মুখটা কালো ছোপ পড়ে গেছিল, ওরা ফ্লোরাডেলেরই হাত ধরেছেন। আমি ওখান থেকে তো অনলাইনে, এখন অনলাইনে পাওয়া যায় মানে সারা ভারতবর্ষে কোনো অসুবিধা নেই, পৃথিবীর যে কোনো কোনায় পেয়ে যাবে। হ্যাঁ, শুধু একটু কিছু কিছু যেটা বাংলাদেশে পাঠাতে আমাদের একটু অসুবিধা হচ্ছে, তাও বলবেন যদি আমরা ট্রাই করছি। এখনকার সিচুয়েশন বাংলাদেশে আপনারা প্রত্যেকেই জানেন, স্বাভাবিকভাবে সেখানে পাঠাতে অসুবিধা হচ্ছে, কিন্তু ওনারা আসছেন, এসে নিয়ে যাচ্ছেন প্রচুর। মানে আমরা চেষ্টা করছি নিয়ে, মানে প্রয়োজন আপনার, আপনি যদি এতদিন তো কথা বলে নেবেন, হেল্পলাইনে কথা বলবেন, আমরা তাও চেষ্টা করছি, পাঠানোর। তো এইভাবে আমরা চলছি। এবার ফুল বডি এটাই হোয়াইটনিং পুরো হয়ে যাবে, আপনি একটা সিটিং এর পরেই দেখতে পারবেন। আর এই যে জিনিসগুলো বললাম না, ধরো নাইট ক্রিমের কথা, এটা তো রোজ ইউজ করা যায়, বডি স্ক্রাবটা সপ্তাহে 3 দিন ইউজ করবেন, আর বডি মাস্কটাও রোজও করতে পারেন, সপ্তাহে 3 দিনও করতে পারেন, কারণ বডি মাস্কটার মধ্যে কোনো দানা নেই, কিন্তু আলাদা করে স্ক্রাবিংও করে দিচ্ছে, হাইড্রোফেশিয়ালের কাজ করে দিচ্ছে, ফুল বডিতে এত কম খরচে। মানে এখন না মানুষ দুটোই বেটার, জানো তো, হয়ে গেছে যে আমরা আমার পছন্দের জায়গা থেকে বেরোবো না, না ফ্লোরাডেলকে পছন্দ, আমি ডেফিনেটলি ফেশিয়াল করবো, ডেফিনেটলি স্কিন ট্রিটমেন্ট করবো, বাট সেটা আমার ফ্লোরাডেল দিয়েই হবে, যেহেতু আমার ভরসাটা ওটা হয়ে গেছে। না, আমরা যদি ভুলভাল কিছু করি আমাদেরই আখেরে লস হবে, ব্লিচ করে দেবে আমাদের ডাইরেক্ট। আমাদের দাবিটাও খুব ভুলভাল, কারণ আমরা দাবি নিয়ে যাবো একদিনে ফর্সা হবো, সেটা সম্ভব না। ফ্লোরাডেলও একদিনে ফর্সা করে না। মেইনলি যেটা প্রচুর হচ্ছে মুখে, যেটা টিনেজারদের হয় বা একটু বয়সেও হয়, বা কিছু মাখলাম র্যাশ হয়ে গেল, সেক্ষেত্রে অ্যালোভেরা জেলটাই পুরো করে দিচ্ছে। আমি টিট্রি অয়েলও তাদের নিতে বলি না, আমি বলি আগে অ্যালোভেরা জেল আর টিট্রি ফেস ওয়াশটা নিয়ে নাও, সানস্ক্রিনটা তো সবার লাগে, কিন্তু তারপরে যদি মনে হয় যে আরেকটু বেটার রেজাল্টের জন্য টিট্রি অয়েল নেবো, তখন টিট্রি অয়েল। একদম বাঁধা ধরা একটা কি বলবো গাইড, আমি মনে হয় না আমি কোনো গাইড দিই, জানো তো। আমি যেই
ক্রিমগুলো নিয়ে কথা বলি না, সেগুলো প্রত্যেকেই জানে ভালো। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তুমিও জানো, আমিও জানি ভালো। একদমই তাই, একদমই তাই। পৃথিবীকে যদি মানে যাকে নিয়ে আসে না কেন, বড় 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 বলিউড সেলিব্রিটিরাও বলেছে, একদম। এমনকি আমিও টোটাল লিপস্টিক পরার আগে আমি আলমন্ড অয়েলটা দিয়ে নিই, তারপরে লিপস্টিক দিই। অনেকে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়েও করে। সোনম কাপুর কিছুদিন আগেই বলেছেন একটা, যে আমি আগে অয়েল দিয়ে তারপর লিপস্টিক পরি, একদমই এতে তাই। লিপস্টিকটা সুন্দর বসে। সুতরাং আজকে আর আমাদের হাতে সময় নেই, বাট আজকে যে বিষয়ের উপর আলোচনা হলো এটা আপনাদেরই কোয়ারিজ থাকে, তো সেই জন্য আজকে আলোচনাটা একটু পুরোপুরি ভাবে হলো। আগাম- চলে আসবেন। হ্যাঁ একদম, আমি একটুখানি বলবো হ্যাঁ। সৌমি, তুমি হ্যাঁ, বলে দাও আমি কোথায় বলেছি। আসবেন। আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন কৃষ্ণনগর সিদুর্গা স্টোরসে পেয়ে যাবেন, ফ্লিপকার্টে পাচ্ছেন, floradel.in থেকে আপনারা অবশ্যই অর্ডার দিন। আর আমাদের হেল্পলাইনে নাম্বারে ফোন করুন কোনো কিছু জানার থাকলে বা প্রোডাক্ট অর্ডার দেওয়ার থাকলে। অবশ্যই সময় আপনারাও আমাদের, আমরাও আপনাদের পাশে আছি। একদমই তাই। সুতরাং আজ হাতে সময় নেই, আগামী দিন আরো কিছু আলোচনা নিয়ে ফ্লোরাডেল ফিরবে অবশ্যই। সৌমিকে নিয়ে অনেক ধন্যবাদ তোমাকে, হুম। ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।